জবাই করে হত্যা করা, আগুনে পুড়ে মারা, সব রকমের অত্যাচার ইতিহাসকে হার মানিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের রাষ্ট্রের স্বাধীনতার সময় যে ভূমিকা পালন করেছিল সেই ভূমিকা ছিল মূলত তাদের স্বার্থের জন্য। সুতরাং সেই স্বার্থ তারা লুফিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় অদ্যাবধি মুসলিমদের উপর দমন পীড়ন, সব ধরনের নির্যাতন, এমনকি জবাই করে হত্যা করা, আগুনে পুড়ে মারা, সব রকমের অত্যাচার ইতিহাসকে হার মানিয়েছে। সুতরাং আমরা মুসলিমদের পক্ষ হয়ে তাদের জন্য যেমন দোয়া করব, তেমনিভাবে সংঘবদ্ধভাবে মুসলিম উম্মাকে একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই নির্যাতন বন্ধ না হলে আমরা যেন জিহাদে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। পাশাপাশি ইসরায়েল যা শুরু করেছে, যে রাষ্ট্রটি হচ্ছে একটি জারজ রাষ্ট্র, যেটার বৈধতা এখনো মুসলিম বিশ্বের অনেক দেশ এবং অমুসলিম দেশও দেয়নি, অথচ তারা আজকে আমেরিকার মদতপুষ্টে, তৎকালীন ব্রিটিশের মদতপুষ্টে যেভাবে দখলদারিত্ব চালিয়ে গেছে, আজও চালিয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই জালিম থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেন এবং মুসলিম বিশ্বের নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে এই মুসলিম মুশরিকদের বিরুদ্ধে সবাই যেন লড়াই করে, একসাথে হামলা করে, তাদেরকে নাস্তা নাবুদ করে পৃথিবী থেকে নিশানা উড়িয়ে দেওয়ার সব রকমের চক্রান্ত, ষড়যন্ত্র মুসলমানরাও যেন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। পাশাপাশি যে কথাটি আমরা বলতে চাই, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব শুধু চিৎকার করা, আওয়াজ দেওয়াই নয় এবং মানুষের জন্য জনদুর্ভোগ কষ্ট সৃষ্টি করাই নয়, বরং বাস্তবতার ক্ষেত্রে আমাদেরকে লড়াইয়ের ময়দানে সুযোগ হলে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা রাখবেন